ভাবুন তো, ম্যাচের শেষ ১০ মিনিট, স্কোর লাইন তখনও অমীমাংসিত, প্রতিপক্ষ একের পর এক আক্রমণ তুলছে, গ্যালারি নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বারের নিচে দাঁড়িয়ে থাকা একজন মানুষই বদলে দিতে পারেন পুরো ম্যাচের ভাগ্য। আর সেখানেই ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, এই ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের দায়িত্ব কার কাঁধে যাবে? অভিজ্ঞ আনিসুর রহমান জিকোর হাতে, নাকি ভবিষ্যতের প্রতীক হয়ে ওঠা তরুণ সাইফ কেরাওয়ালার গ্লাভসে? এই প্রশ্ন এখন শুধু কোচিং স্টাফের মধ্যে সীমাবদ্ধ নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে সমর্থক, বিশ্লেষক ও ফুটবল মহল। কারণ গোলকিপার পজিশনটাই এমন, যেখানে একটি ভুল মানে পুরো ম্যাচ শেষ, আর একটি সেভ মানে ইতিহাস। শুরুতেই কথা বলা যাক আনিসুর রহমান জিকোকে নিয়ে। বাংলাদেশ ফুটবলের এক চেনা নাম, এক নির্ভরতার প্রতীক। বছরের পর বছর ধরে জাতীয় দলের জার্সিতে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন অভিজ্ঞতার আসল মূল্য কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ম্যাচের চাপ, শক্তিশালী প্রতিপক্ষের ধারালো আক্রমণ কিংবা শেষ মুহূর্তের ভয়ঙ্কর শট, এই সব পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই জিকোর সবচেয়ে বড় শক্তি। ডিফেন্স লাইনকে সংগঠিত করা, সহতীর্থদের নির্দেশনা দেওয়া এবং গুরুত্বপূর্ণ সময় অবিশ্বাস্য সেভ করা, এসব গুণেই একাধিক ম্যাচে বাংলাদেশকে হার থেকে রক্ষা করেছেন তিনি। বিশেষ করে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে একজন অভিজ্ঞ গোলরক্ষকের উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আর সেই জায়গায় জিকো নিঃসন্দেহে পরীক্ষিত। তবে ফুটবল শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, আধুনিক ফুটবলে শৃঙ্খলা ও আচরণগত বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। বাস্তবতা হল, সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার কারণে আনিসুর রহমান জিকোকে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে। এই বিষয়টি দুঃখজনক হলেও সত্য, কারণ জাতীয় দলে খেলতে হলে মাঠের ভেতর বাইরে দুটো জায়গাতেই নিজেকে প্রমাণ করতে হয়। তবুও একটা কথা স্পষ্ট, তার গোলকিপিং দক্ষতা নিয়ে আজও কারও কোনো প্রশ্ন নেই। যদি তিনি নিজেকে ফিট রাখেন, নিয়মিত ম্যাচ খেলার মধ্যে থাকেন এবং আচরণগত দিক থেকে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, তাহলে বড় ম্যাচে, বিশেষ করে সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে, তাকে আবারও বিবেচনায় আনা যেতেই পারে। কারণ অভিজ্ঞতা অনেক সময় পরিসংখ্যান মানে না, অভিজ্ঞতা অনেক সময় ম্যাচের ভাগ্য লিখে দেয়। এবার আসা যাক অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা নামটির দিকে, সাইফ কেরাওয়ালা। একেবারেই ভিন্ন প্রোফাইলের এক গোলরক্ষক, যিনি যেন আধুনিক ফুটবলের ছাঁচে তৈরি। তরুণ, ফিট, অ্যাথলেটিক এবং দুর্দান্ত রিফ্লেক্সের অধিকারী এই গোলকিপার বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ২৭ বছর বয়সী সাইফের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, যা তাকে এরিয়াল বল সামলাতে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা দেয়। কর্নার, ফ্রি কিক কিংবা ক্রস, এই সব পরিস্থিতিতে তার উপস্থিতি ডিফেন্সের জন্য স্বস্তির জায়গা হতে পারে। বর্তমানে তিনি খেলছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স দলে, যা তার প্রশিক্ষণ পরিবেশ, ফিটনেস এবং ম্যাচ রেডিনেস নিয়ে ইতিবাচক বার্তা দেয়। সাইফ কেরাওয়ালার সবচেয়ে বড় শক্তি তার দ্রুত রিফ্লেক্স এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা। আধুনিক সুইপার কিপার স্টাইলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা তার মধ্যে স্পষ্ট, যা বর্তমান আন্তর্জাতিক ফুটবলে বড় একটি প্লাস পয়েন্ট। বয়স কম হওয়ায় তার মধ্যে শেখার আগ্রহ আছে, নিজেকে প্রমাণ করার ক্ষুধা আছে, আর এই ক্ষুধাই অনেক সময় নতুন ইতিহাস গড়ে দেয়। বাংলাদেশের গোলকিপিং সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বাফুফে যদি ভবিষ্যতের দিকে তাকাতে চায়, তাহলে সাইফ কেরাওয়ালাকে ধীরে ধীরে জাতীয় দলের মূল কাঠামোয় আনার পরিকল্পনা করাই স্বাভাবিক। আগামী মার্চ থেকেই তাকে জাতীয় দলের পরিবেশে নিয়মিত রাখলে ভবিষ্যতে বাংলাদেশ একটি আধুনিক ও নির্ভরযোগ্য গোলরক্ষক পেতে পারে। তবে এখানেও একটি বড় প্রশ্নচিহ্ন রয়ে যায়, আন্তর্জাতিক অভিজ্ঞতা। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার অভাব এই মুহূর্তে সাইফ কেরাওয়ালার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ম্যাচের চাপ, দর্শকের গর্জন, এক মুহূর্তের ভুলের ভয়, এসবের সঙ্গে মানিয়ে নেওয়াটা সময় সাপেক্ষ। সবকিছু মিলিয়ে তাই সিঙ্গাপুর ম্যাচে গোলপোস্টে কাকে দরকার, এই প্রশ্নের উত্তর মোটেও সহজ নয়। একদিকে রয়েছে অভিজ্ঞতা, ম্যাচ রিডিং এবং পরীক্ষিত নির্ভরতা, অন্যদিকে রয়েছে তারুণ্য, ফিটনেস, আধুনিক ফুটবলের ছাপ এবং ভবিষ্যতের সম্ভাবনা। তাহলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কোনটা বেশি জরুরি? নিশ্চিত সেভ দেওয়া অভিজ্ঞ আনিসুর রহমান জিকো, নাকি ভবিষ্যতের পথে হাঁটা তরুণ ও উদীয়মান সাইফ কেরাওয়ালা? সিদ্ধান্ত যাই হোক, এই প্রশ্নটাই এখন বাংলাদেশের ফুটবল ভক্তদের সবচেয়ে বড় আলোচনার বিষয়। আপনাদের মতামত কি? সিঙ্গাপুরকে হারাতে এই মুহূর্তে বাংলাদেশের গোলপোস্টে কাকে দেখতে চান আপনি? অভিজ্ঞতা না তারুণ্য? কমেন্ট করে অবশ্যই জানাবেন।